বিলিয়ন্স অফ ডলারের সাহায্য দেওয়ার পরে ভারতের পিঠে ছুরি মারল শ্রীলঙ্কার সরকার। তো ওদিকে চীনের তরফ থেকে ভারতকে খোলা সমর্থন দিয়েছে আমেরিকার বিরুদ্ধে লড়াই। এরই মাঝে কিভাবে ভারতীয় হাতিয়ার এখন বাংলাদেশকে ডেলিভারি দেওয়া শুরু হয়ে গেছে, এবং তার সাথেই যেভাবে লাদাখে সো কল পরিবেশবিদরা লাদাখ বাঁচানোর নামে চীনের দালালি করে ভারতীয় সেনার বিরুদ্ধেই ময়দানে নেমে পড়েছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে বাংলাদেশকে নিয়ে, যেখানে ফাইনালি ভারত বাংলাদেশের আর্মিকে তাদের মাইন প্রোটেকশন ভেহিকেলের ডেলিভারি দিতে শুরু করে দিয়েছে। ঢাকা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী ভারতের টাটা কোম্পানি প্রায় 11টা এমআরএফএ ভেহিকেল বাংলাদেশে পৌঁছে দিয়েছে, যেটা ভারতের দেওয়া লাইন অফ ক্রেডিটের আন্ডারে বাংলাদেশের আর্মি কিনেছিল। 2019 সালে ভারত সরকার বাংলাদেশের সেনার জন্য $500 মিলিয়ন লাইন অফ ক্রেডিট দিয়েছিল, যাতে বাংলাদেশের সেনা তাদের হাতিয়ার চীনের বদলে ভারত থেকে আমদানি শুরু করতে পারে। এর আন্ডারেই 2022 সালে প্রথম ডিল সাইন হয় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে, যেখানে $2.2 মিলিয়ন বিনিময়ে 11টা মাইন প্রোটেকশন ভেহিকেল কেনা হয়। আরও $2.2 মিলিয়ন আন্ডারে পোর্টেবল ব্রিজের অর্ডার দেওয়া হয় বাংলাদেশের আর্মির ট্যাঙ্ক আর ওদের ভেহিকেলের জন্য। এছাড়াও $10 মিলিয়ন বিনিময়ে 5টা ব্রিজের লেয়ার ট্যাঙ্কের অর্ডার দেওয়া হয়েছিল, যেটা টু বি অনেস্ট শুরু ছিল ভারতের বাংলাদেশের ডিফেন্স মার্কেটে এন্ট্রির জন্য। এছাড়াও অলরেডি 200-র কাছাকাছি টাটা হেক্সা বুলেট প্রুফ গাড়ির অর্ডার দেওয়া হয়েছে, এবং এই ডিলের আন্ডারেই ওদের নৌবাহিনীর জন্য অয়েল ট্যাঙ্কার জাহাজ থেকে শুরু করে লজিস্টিক শিপ এবং ওশান টাগ শিপ কেনার জন্য এমওইউ সাইন হয়েছে। আর আজ থেকে মোটামুটি কয়েক সপ্তাহ আগে আমি আপনাদের আপডেটও দিয়েছিলাম যে বাংলাদেশের নৌবাহিনী তাদের এই ওশান টাগ জাহাজের ডিলও ভারতের সাথে সাইন করে ফেলেছে, যার ডেলিভারি কয়েক বছরের মধ্যেই ভারত করে দেবে। এখন লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এরপর বাংলাদেশের আর্মির জন্য বুলেট প্রুফ জ্যাকেট থেকে শুরু করে হেভি রিকভারি ভেহিকেল, আর্মার ইঞ্জিনিয়ার রিকনাসেন্স ভেহিকেল এবং বাকি হাতের ডিল কয়েক মাসের মধ্যেই সাইন করা হতে পারে। আর আমি যেমনটা আগেও বলেছি যে বাংলাদেশকে এখন ধীরে ধীরে তাদের হাতিয়ার ভারতের দিকেও শিফট করতেই হবে, আর এটা কেবলমাত্র তার হাতে খড়ি ছিল। আগামী কয়েক বছরের মধ্যেই ভারতের টার্গেট রয়েছে কিছু অফেন্সিভ হাতিয়ার, যেমন ধরুন মিসাইল, হেলিকপ্টার আর অ্যামিউনেশন বাংলাদেশকে এক্সপোর্ট শুরু করা। আর এর জন্য কিন্তু অলরেডি দুই দেশের মধ্যে কথাবার্তা চলছে। মুশকিল হলো বাংলাদেশের সরকার সরাসরি এগুলোর ঘোষণা দিতে পারবে না, কারণ এখন চীন চাইছে না যে ভারত থেকে হাতিয়ার কেনা হোক। সেক্ষেত্রে বাংলাদেশের ভেতর একটা দাঙ্গা বা বিরোধ করানো খুব একটা মুশকিল নয়, কারণ বাংলাদেশের মেজরিটি লোকজন এমনিতেই ভারত বিরোধী। তাই কিছু করার নেই, সবটাই কিন্তু ধীরে ধীরে হবে। যেভাবে এখন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন শুরু হবে, পাইপলাইনের ডিল হয়ে গেছে, পোর্ট ম্যানেজমেন্টের ডিলও ভারত পাচ্ছে। আর বাকি রইল এই ভেহিকেলের কথা। তো এগুলো কিন্তু 14 টন ক্যাটাগরির মাইন প্রোটেকশন ভেহিকেল, যা যে কোনো ধরনের ফায়ারিং এবং মাইন ব্লাস্ট থেকে আর্মির সৈনিকদের সুরক্ষা দেবে। এছাড়াও এটা মোটামুটি 12 জন আর্মির সৈনিকদের ক্যারি করতে পারে, অথবা 14,000 কেজির পেলোডকেও বহন করতে পারে। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট শ্রীলঙ্কাকে নিয়ে, যেখানে ওরা আবারও ভারতের বিরুদ্ধে চীনকে সাপোর্ট দিতে শুরু করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী হালেই শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছে যে আগামী বছর থেকে ওরা চীনের রিসার্চ জাহাজকে পুনরায় শ্রীলঙ্কায় ডক করার পারমিশন দেবে। এক জাপানিজ মিডিয়াকে দেওয়া ইন্টারভিউতে উনি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন যে শ্রীলঙ্কার পক্ষে আলাদা আলাদা দেশের জন্য আলাদা আলাদা নিয়ম তৈরি করা সম্ভব নয়। তাই আগামী বছর থেকে পুনরায় ওরা সমস্ত দেশের জাহাজকে নিজের দেশে এন্ট্রি দেবে, যেটা ভারতের কারণে গত 1 বছর ধরে ব্যান করে দিয়েছিল। যদিও কিছু ভারতীয় হিন্দি মিডিয়ার দাবি অনুযায়ী শ্রীলঙ্কার বিদেশমন্ত্রীর মতে জাপানিজ মিডিয়া যেটা বলেছে সেটা নাকি পুরোপুরি ঠিক নয়, বরং তার স্টেটমেন্টকে একটু ভুলভাবে রিপোর্ট করা হয়েছে। ফলে দেখার বিষয় হলো এটা যে আগামী বছর সত্যিই কি ওরা ভারতের সিকিউরিটিকে ইগনোর করে চীনের স্পাইশিপকে এন্ট্রি দেয়। তবে এমনটা হলে কিন্তু ভারতের কাছে এর বিরুদ্ধে একাধিক কাউন্টার রয়েছে, কারণ এই মুহূর্তে শ্রীলঙ্কার ভারতকে প্রয়োজন। ভারত ছাড়া শ্রীলঙ্কার ইকোনমি কোনোদিনই সার্ভাইভ করতে পারবে না, এবং অলরেডি যেভাবে ধীরে ধীরে শ্রীলঙ্কার একাধিক সেক্টর ভারতীয় কোম্পানির হাতে আসতে শুরু করে দিয়েছে, তাতে মনে হয় না যে চীন আগামী কয়েক বছর পর এই সমস্ত ডিল ক্লিয়ার হয়ে গেলে আর খুব বেশি কিছু করার মতন অবস্থায় থাকবে। শ্রীলঙ্কার এনার্জি সেক্টর থেকে শুরু করে পোর্ট, এয়ারপোর্ট, একাধিক সেক্টর ভারতীয় কোম্পানি ডিল পেয়ে গেছে। ওদের ইকোনমির ব্যাকবোন ট্যুরিজম এবং এক্সপোর্টের জন্য ওরা কিন্তু ভারতের ওপরেই নির্ভর করে। আর একে আরও বেশি বাড়াতে ভারত তো রামসেতুও তৈরি করছে। তাই এটা সম্পূর্ণ হয়ে গেলেই শ্রীলঙ্কায় চীনের থ্রেট সম্পূর্ণ শেষ। তাই যতটা লাফানোর লাফিয়ে নিক, ভারত কিন্তু চুপচাপ নিজের কাজ করে যাক। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট কাশ্মীরকে নিয়ে,
যেখানে হালেই আতঙ্কবাদী হামলা যেভাবে বেড়েছে তাতে এই সমস্ত আতঙ্কবাদীদের কাছ থেকে একেবারেই আধুনিক আমেরিকান মেড M4 রাইফেল পাওয়া যাচ্ছে, যা কিন্তু চিন্তা বাড়িয়ে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী এখানে পাকিস্তান শেষ চেষ্টা করছে পুনরায় আতঙ্কবাদকে রিভাইভ করার, তাই ডিরেক্টলি এই জাতীয় আধুনিক আমেরিকান হাতিয়ার যা কেবলমাত্র পাকিস্তানের সৈনিকরা ব্যবহার করে তাকেও কিন্তু আতঙ্কবাদীদের সাপ্লাই করা হচ্ছে। আর বন্ধুরা, এখানে আপনাদের জানিয়ে রাখি যে এই সমস্ত আমেরিকান রাইফেল 700 থেকে 900 রাউন্ড ফায়ার করতে পারে এবং এর যে রেঞ্জ সেটা প্রায় 500 থেকে 600 মিটার, যা ন্যাটো দেশগুলোর সেনা বড় মাত্রায় এখনও ব্যবহার করে। এই সমস্ত রাইফেল এখন পাকিস্তানের সেনা আতঙ্কবাদীদের সাপ্লাই করছে। আর আমি আগেও বলেছি, আবারও বলছি, কাশ্মীরে কিন্তু ইলেকশনের পর এই হামলা মারাত্মক লেভেলে বাড়তে থাকবে, যেটা তো আপনারা দেখছেন, এবং যতক্ষণ না ভারত পিওকের অপারেশনকে লঞ্চ করবে এটা বাড়তেই থাকবে। যেভাবে রাশিয়ার ইসরায়েলকে পুশ করা হয়েছিল সেটাই এখন ভারতের সাথেও হচ্ছে। আর আমেরিকার এই ডলারাইজেশনের আন্ডারে পুরনো সমস্ত কনফ্লিক্ট জোনকে বন্ধ করার জন্য এই সমস্ত ফাইনাল লড়াই হবে, যেটা কাশ্মীরে শুরু হয়ে গেছে। এখন বাকিটা তো আমাদের টপ পলিটিক্যাল লিডারশিপের ওপর যে ওরা কী করবে। ইলেকশন তো শেষ, ফলে যত বেশি ডিলে হবে পিওকের এই মিশনে ততই হামলা বাড়তেই থাকবে এবং ইভেনচুয়ালি এর থেকে লস যদি কারোর হয়ে থাকে সেটা হবে ভারতীয় সৈনিকদের। যাই হোক, এবারে আসি নেক্সট আপডেট চীনকে নিয়ে, যেখানে চীনের তরফ থেকে কিন্তু ভারতকে খোলা সমর্থন দিয়েছে আমেরিকার বিরুদ্ধে। ভারতীয় মিডিয়া এখানে এতটাই ইউজলেস যে ওরা কিন্তু পশ্চিমা ন্যারেটিভকেই প্রচার করছে যে দেখো, প্রধানমন্ত্রী মোদি তো রাশিয়া গিয়েছে চীনকে কাউন্টার করতে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে চীনের কোনো ভূমিকাই ছিল না। গ্লোবাল টাইমসের রিপোর্ট দেখুন, ওরা পর্যন্ত বলছে যে প্রধানমন্ত্রী মোদি আর পুতিনের বন্ধুত্ব অ্যাকচুয়ালি পশ্চিমাদের চটিয়ে দিয়েছে এবং রাশিয়াকে আইসোলেট করার যে একটা পুরো প্ল্যান তাতে ভারত জল ঢেলে দিয়েছে। এর ঠিক পরেই আরও একটা আর্টিকেল সামনে আসে, যেখানে তো চীনের কমিউনিস্ট পার্টি দাবি করছে যে প্রধানমন্ত্রী মোদির রাশিয়া ভিজিট অ্যাকচুয়ালি মাল্টিপোলার বিশ্বের দরজা খুলে দিল, তাই আমেরিকা এইভাবে ভারতের বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছে। এছাড়াও গ্লোবাল টাইমসের তরফ থেকে তো টুইটও করা হয়েছে, যেখানে ক্লিয়ারলি চীন তো খুব খুশি যে ভারত আর রাশিয়া আরও বেশি ক্লোজ হচ্ছে। তো এখানে বেসিক্যালি চীন বিষয়টিকে সেলিব্রেট করছে, কারণ ভারত, রাশিয়া আর চীনের মধ্যে একটা বিষয় তো ক্লিয়ার, এই তিনটে দেশই ডলারকে শেষ করে ব্রিক্স কারেন্সি চাইছে, পশ্চিমা ডমিনেন্সকে শেষ করে মাল্টিপোলার বিশ্ব চাইছে। আর এটা কিন্তু একমাত্র তখনই সম্ভব যখন ভারত, রাশিয়া আর চায়না মিলিতভাবে এখানে কাজ করবে। এখন এই পুরো ন্যারেটিভকে কাউন্টার করার জন্যই পশ্চিমা মিডিয়া নতুন একটা ফেক ন্যারেটিভ তৈরি করে যে যেহেতু চীন আর রাশিয়ার সম্পর্ক মজবুত হচ্ছে তাই প্রধানমন্ত্রী মোদি রাশিয়ায় ছুটেছে। এর উপরেই দেখুন বিবিসির আর্টিকেল, সেম আর্টিকেল আপনি সমস্ত আমেরিকান, ইউরোপিয়ান এবং জাপানিজ মিডিয়াতে পাবেন, আর এটাই কপি পেস্ট করছে ভারতীয় মিডিয়া। কিন্তু রিয়ালিটি হলো রাশিয়াকে ভারত ব্যবহার করছে অ্যাকচুয়ালি পশ্চিমাদের কাউন্টার করার জন্য, আর পশ্চিমাদের ব্যবহার করছে শুধুমাত্র ভারতের টেকনোলজি ডেভেলপমেন্ট আর ইনভেস্টমেন্টের জন্য, যাতে আমাদের ইকোনমি শক্তিশালী হয়। ফলে ভারতের পলিসি একদম ক্লিয়ার, ভারত এখানে অলরাউন্ডার, সব দিক থেকেই ভারত ফায়দা লুটবে। যাই হোক, এবারে আসে আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে লাদাখে আমাদের বিআরও যে সমস্ত রোড তৈরি করছিল আর্মির জন্য যাতে চীনকে কাউন্টার করা যায়, তার কিন্তু সমস্ত কাজ আটকে দিয়েছে। কারণ এখানে আচমকায় কিছু সোকল পরিবেশবিদরা জেগে উঠেছে, যারা নিজেদের দেশভক্ত দেখাচ্ছে মিডিয়াতে, কিন্তু তার সাথে একটা সেন্টিমেন্ট তৈরি করছে যে লাদাখের ডেভেলপমেন্ট হলে, রোড তৈরি হলে, ব্রিজ তৈরি হলে সেটা পরিবেশের জন্য ব্যাপক ক্ষতি হবে এবং লাদাখ ধীরে ধীরে শেষ হয়ে যায়। আর এর আন্ডারে এই সোকল দেশভক্ত পরিবেশবিদরা লোকাল লোকজনকে খেপে এই কাজ বন্ধ করে দেয়, যাতে ডিরেক্টলি ফায়দা লুটছে চীন। এবং ডেফিনেটলি এর ফলে ভারত চীন লড়াইয়ের দরুন আমাদের সেনা সময় মতন হাতিয়ার মোতায়েন বা বর্ডারে পৌঁছতে পারবেন। এই কারণেই এখন বিআরওর তরফ থেকে লাদাখের এলজির কাছে অভিযোগ করেছে যে এই সমস্ত রোড পুনরায় চালু করার জন্য ভারত সরকার এখানে হস্তক্ষেপ করুক। আর এই কারণেই কিন্তু আমি বারবার বলে আসছি একটা বিষয়, যে এই সমস্ত সোকল পরিবেশবিদের মেজরিটি ভারতের ডেভেলপমেন্ট থামানো এবং চীন আর আমেরিকার হয়ে ভারতের বিরুদ্ধেই কাজ করছে। কখনো অরুণাচলে মিসাইলের জন্য রাস্তা তৈরিতে বাধা দিচ্ছে, কখনো লাদাখে অনশন করে কাজ থামিয়ে দিচ্ছে, তো কখনো ভারতের ড্যাম, রোড, ইনফ্রাস্ট্রাকচার, নিউক্লিয়ার ফেসিলিটিরও বিরোধ করছে। ফলে এদের কাউন্টারের জন্য ভারত সরকারকে কিছু কড়া ব্যবস্থা নেওয়া দরকার, তা না হলে কিন্তু এইভাবেই ভারতের ডেভেলপমেন্টে ওরা ডিলে করতে থাকবে। এ বিষয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাকি টপ 5 আপডেট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। জয় হিন্দ।